পুলিশ সম্পর্কে আপনার বিরূপ ধারণা থাকলেও, নেতিবাচক ধারণা থাকলেও হঠাৎ বিপদে পড়লে কিন্তু আপনার পুলিশ প্রয়োজন হয়ে যেতে পারে। আপনার ইউনিয়নে কোন পুলিশ দায়িত্বরত রয়েছে, আপনার জেলায় অথবা আপনার থানায় অথবা আপনার বিভাগে, অথবা আপনি হঠাৎ কোনো জায়গায় গেলেন, সেখানে গিয়ে ওই জেলার বা ওই থানার অফিসারের নাম্বার প্রয়োজন বা ইউনিয়নের গ্রামের নাম্বার প্রয়োজন, কিভাবে সংগ্রহ করবেন? পেরেশান হয়ে যান অথবা হঠাৎ কাউকে ফোন করেন, এই ধরনের পেরেশানিতে পড়তে হবে না। খুব সহজ একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি, যেই সিস্টেমের মাধ্যমে আপনি পুলিশের সরকারি যে নাম্বার যেটা সবসময় থাকে সেটাতে খুব সহজে যোগাযোগ করতে পারবেন এবং আপনি আপনার সমস্যা থেকে সমাধান পেতে পারবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা নিয়মিত আপলোড করে থাকি, তাই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ফেসবুকে ফলো করার অনুরোধ রইল। সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। স্ক্রিনে ফলো করুন, আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করে এই সার্চ অপশনে গিয়ে লিখবেন আমার পুলিশ। আমার পুলিশ লিখলে এই যে আমার পুলিশ ফোন বুক, এই অ্যাপসটা চলে আসবে। আমি ব্যবহারের সাথে দ্রুত কাজ করার সাথে এটা অলরেডি ইনস্টল করে রেখেছি, এখন ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিয়ম অনুযায়ী আপনি লগ ইন করবেন ফোন নাম্বার দিয়ে অথবা একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। এরপর লক্ষ্য করুন এখানে পুলিশ হেডকোয়ার্টার, রেঞ্জ পুলিশ, ডিভিশনাল, মেট্রোপলিটন পুলিশ, অ্যান্টি টেররিজম ইউনিট, র্যাব, রেলওয়ে পুলিশ, রিভার পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, তারপর বিভিন্ন ধরনের পুলিশি যে সেবা রয়েছে সকল ধরনের পুলিশের ফোন বুক হিসেবে কিন্তু এটি ব্যবহার করা হয়েছে। এখন আমি একটি উদাহরণস্বরূপ একটি নাম্বার দিয়ে দেখাচ্ছি, যেমন ডিভিশনাল। এখানে গিয়ে আমি এখানে কিন্তু ডিভিশনগুলো আছে, দেখুন ঢাকা ডিভিশন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট। তো আমি আপাতত প্রথমত আপনাদেরকে চট্টগ্রাম ডিভিশনে ঢুকছি, চট্টগ্রামে ক্লিক করছি। এখানে চট্টগ্রাম ডিভিশনের অধীনে যে জেলাগুলো রয়েছে সবগুলো জেলা এখানে পাবেন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর। তো আমি এখানে চাঁদপুর ডিস্ট্রিক্টটা ক্লিক করছি। চাঁদপুর ডিস্ট্রিক্ট ক্লিক করার পরে এই সার্চ অপশনে গিয়ে আপনি আপনার ইউনিয়নের নাম লিখতে পারেন, আপনার জেলা সিলেক্ট করে। যেমন আমি একটি ইউনিয়নের নাম লিখতেছি, তরপুরচন্ডী একটি ইউনিয়নের নাম লিখলাম। লিখার পরে এই যে লক্ষ্য করুন এটা চলে এসছে। এটাতে ক্লিক করার পরে বিট নং 7 মানে বিট পুলিশিং এটাকে বলে, বিট পুলিশিং এবং চাঁদপুর এসপি অফিসের অধীনে রয়েছে পুলিশ অফিসারের সরকারি যে নাম্বারটা এখানে লক্ষ্য করুন দেয়া রয়েছে। অনেক ক্ষেত্রে অনেকের জিমেইল নাম্বারও, জিমেইল অ্যাকাউন্টও দেয়া থাকে এবং অন্যান্য যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো দেয়া থাকে। বরিশাল রেঞ্জ থেকে আমি দেখাচ্ছি বরিশালের ভোলা ডিস্ট্রিক্টের বিভিন্ন সদর থানার, ভোলার বিভিন্ন ইউনিয়নের, ভোলার ট্রাফিক কন্ট্রোল রুমের, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর এবং বিভিন্ন পুলিশ অফিসারদের সরকারি নাম্বার কিন্তু এখানে পাবেন। যেমন ইন্সপেক্টর 2 ভোলা, এটা দিলাম। এখানে দেখুন ফোন নাম্বার রয়েছে, এটা কিন্তু সরকারি ফোন নাম্বার। এই নাম্বারটি পুলিশ কর্মকর্তা চেঞ্জ হবে কিন্তু এই নাম্বারটি থেকে যাবে। এরপর আমি ময়মনসিংহ রেঞ্জের একটি নাম্বার দেখাচ্ছি আপনাকে, জামালপুর ডিস্ট্রিক্টেও লক্ষ্য করুন জামালপুর ডিস্ট্রিক্টের এসপি অফিসের নাম্বার এটি এবং জিমেইল অ্যাড্রেসও রয়েছে। এটি গভর্নমেন্ট জিমেইল অ্যাড্রেস, গভর্নমেন্টের একটি ইমেইল অ্যাড্রেস এবং এটি কিন্তু আপনি যে কোনো সময় যোগাযোগ করে সরকারি নাম্বারে যে কোনো সহযোগিতা চাইতে পারেন নিয়ম অনুযায়ী। ডিএসবির নাম্বারও রয়েছে জামালপুরের, লক্ষ্য করুন এখানে ফোন নাম্বার রয়েছে। কিছু কিছু জায়গায় ইমেইল অ্যাড্রেস কিন্তু থাকে না, কারণ অ্যাপসটি নিয়মিত আপডেট হচ্ছে, তাই আপডেট তথ্যগুলো আপনি ভবিষ্যতে পাবেন আপডেট হওয়ার সাথে সাথে। এছাড়া জামালপুরে দেখুন, তারপর আপনাকে অন্য একটি বিভাগ দেখাচ্ছি নেত্রকোনা ডিস্ট্রিক্টের। লক্ষ্য করুন নেত্রকোনার এডিশনাল এসপি সার্কেল, ওনার ফোন নাম্বারগুলো রয়েছে গভর্নমেন্ট এবং SMS করার অপশনও আপনার কাছে রয়েছে। তো এই অপশনগুলো ব্যবহার করে আপনারা কিন্তু পুলিশের বিভিন্ন ফোন নাম্বার কমিউনিকেশনের জন্য সংগ্রহ করতে পারেন খুব সহজে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা কিন্তু নিয়মিত আপলোড করে থাকি। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। অনেক ইনফরমেটিভ, অনেকেই উপকৃত হবে এই ভিডিওটি থেকে। আল্লাহ হাফেজ।